হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? সবাই কেমন আছো? শুভ রাখি পূর্ণিমা দিবস। তোমরা রাখি পূর্ণিমা কেমন কাটালে? সবাই সবাইকে রাখি পরিয়েছো তো? সমস্ত ভাই বোনদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি নিশার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পমফ্রেট কারি। খুব টেস্টি হয় কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমাদের কার কার পমফ্রেট মাছ প্রিয় গো? যেহেতু এই মাছে কাঁটা নেই, আমার খুব প্রিয়। আর বাচ্চাদেরও জানো তো এই মাছটা খুব প্রিয় হয়। প্রথমে আমি 4 পিস পমফ্রেট মাছ, বেশ বড় সাইজের, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে মাঝখান থেকে কেটে রেখেছি যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতর ঢুকতে পারে। তারপর তার মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিও, কারণ এটা তো একটা সামুদ্রিক মাছ, ওই জন্য খুব ছেটে কড়াইতে দেওয়ার সাথে সাথে। আর কড়াইতে ভাজার সময় একটু নুন দিয়ে নেবে, আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে মাছটায় ভালো করে। তাহলে দেখবে মাছগুলো আর ছিটবে না, সে ভয়টা আর থাকবে না। তারপর আমি পাতলা পাতলা করে অল্প একটু আলু কেটে নিয়েছি। আসলে কি জানো তো, চুপি চুপি একটা কথা বলি, আমাদের বাড়িতে না সব কিছুতে একটু আলু চলে, ওই জন্য আমি একটু আলু অল্প পরিমাণে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর অন্যদিকে এই সর্ষে পমফ্রেট বানানোর জন্য আমি একটা মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আমি একটু হলুদ সর্ষে দিয়েছি, আর অল্প করে একটু রসুন দিয়েছি, পরিমাণ মতো অল্প করে একটু রসুন দিয়েছি, 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা কোয়া মতো আদা দিয়েছি কুচি করে। আমি ওইটাকে মশলা করে রেখে দিয়েছি সাইডে। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন পমফ্রেট মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে 2 পিঠ ভেজে নিয়েছি। খুব কড়া ভাজার দরকার নেই, পমফ্রেট মাছ একটু হালকা হালকা ভাজলেই ভালো লাগে আর কি। তো পমফ্রেট মাছগুলো হালকা করে 2 পিঠ ভেজে নিয়েছি। কড়াইয়ের তেলটা ভালো করে গরম হলে তবেই মাছগুলো ছাড়বে কিন্তু, নাহলে লেগে যেতে পারে। আর একটু এদিক ওদিক হলেই যেন ওই মাছটা ভেঙে যায়, এত সফট হয়। তারপর ভেজে মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখেছি। তারপর ওই কড়াইতেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আগে থেকে কেটে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে একটু ভেজেছি। ভেজে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আলুটা হালকা করে ভেজেছি। যখন একটু হালকা নরম হয়েছে তখন ওর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ওই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কষিয়েছি, কারণ এর মধ্যে রসুন আছে, কাঁচা লঙ্কা, আদা আছে, সেই কাঁচা মশলাটার গন্ধ যেন চলে যায়। শুধু যদি সর্ষের পেস্ট দেওয়া হতো তাহলে এত কষানোর দরকার পড়তো না, কারণ সর্ষে বাটা বেশি কষালে আবার তিতো হয়ে যায়। আর যেহেতু রসুন আছে এই জন্য আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন হালকা দেখেই বুঝতে পারবে তোমরা যে তেল ছাড়ছে, তখন 1 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে আর একটুখানি কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সি ধুয়ে পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়েছি। খুব একটা বেশি ঝোল আমি রাখবো না, যেহেতু এটা সর্ষে পমফ্রেট একটু গামাখা টাইপেরই হবে, ওই জন্য অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, যাতে সর্ষের যে গন্ধটা আছে সেটা যেন খুব ভালো করে বেরোয়। আর সর্ষের মধ্যে যেন তো নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব সুন্দর হয়। ওই জন্য আমি একটু অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। গ্যাস কিন্তু অফই ছিল, ঢেকে রেখেছিলাম। তারপর আমি ওটা পরিবেশন করেছি। সেই পরিবেশন যখন করেছি আমি, ওই যে ঢেকে রাখার ফলে আমার এই কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব ভালোভাবে বেরোচ্ছিল। তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর রাখি পূর্ণিমায় সবাই কে কী খেলে জানিও কিন্তু কমেন্ট করে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ যারা দেখছো পুরো ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করে যেও না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে যেও না বন্ধুরা। তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, পারলে আমার পাশে থেকো। ধন্যবাদ।
আজকে রাখি পূর্ণিমায় কে কী করলে জানিও কিন্তু কমেন্ট করে। কে কী খেলে, কোথায় ঘুরতে গেলে, আর ভাই বোনদের কাছ থেকে কী কী গিফট পেলে সেটাও কিন্তু জানিও। আচ্ছা, আরেকটা কথা, তোমরা অনেকে আমাকে ফ্রেন্ড করো, কিন্তু ফ্রেন্ড তুলে নাও কেন? সেটা তো বুঝতে পারি না। যদি ফ্রেন্ড করারই হয়, ফ্রেন্ড তুলো না। আর যদি মনে করে থাকো যে না, ফ্রেন্ড তুলে নেব, তাহলে ফ্রেন্ড করো না। ফ্রেন্ড করে ফ্রেন্ড কিন্তু তুলে নিতে নেই। তোমরা ভালো থেকো। গুড নাইট।